বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখো তোমরা, মন ভরে যাবার মতন একটা ব্লগ। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমাকে বাবলু বাবু বলে ডাকি আমি। তো আমাকে বলে সন্তান সে একদম ছোট থেকে, মানে আমি জ্ঞান Anjali
দাবা খেলাটা ঠিক খেলো। ও চাল দাও। আমি এই দিলাম। দিলে ঠিক দিয়েছ। দিলাম খেয়ে চালাও। তুমি আমার ঘোড়া খেয়ে ফেললে। চালাও। আজ তুমি কি দিবে না? কিস্তি। কি করে হলো? তুমি প্রতিবারই হারবে। আজকেও হেরে গেল। আমি এখন গুছিয়ে গেছি। ও বলতে তো ভুলেই গেছিলাম। এই সেদিনের সভা কেমন হলো? হৃদয় যখন আবেগে উদ্দীপ্ত হয়ে ওঠে তখন কোম্পানির দমকল এসেও থামাতে পারে না, বুঝলে? ঠিক ঠিক। সেদিন 51টি পরিবার কথা সম্পর্কে অরলাল বলতে শুরু করে দিলেন। বাবা সভাপতি বলে ঘুমিয়ে পড়াতে বাধা দেওয়ার কেউ ছিল। কিন্তু হঠাৎ কোথা থেকে দুটো ছোকরা এসে আমার হাত দুটো টেনে ধরে ধীর করে এনে বসিয়ে দিলে। তাই নাকি? জানো সেদিন এত উৎসাহ হয়েছিল। সেদিনের সবাই কি বলেছিল? কি বলেছিল শুনতে চাই তো? সেদিন আমি বলেছিলাম স্বার্থত্যাগের একমাত্র উপায় 51টি পরিবার, যেখানে অন্যের অর্থে নিজের জীবন নির্বাহ হয় সেখানে নিজের কোনো অর্থের প্রয়োজনই হয় না। জানো খানায় সেদিনের আমার বক্তৃতাটা এই খবরের কাগজে এত রটে গেছে, বুঝলে? ওরা সবাই বলেছে কি, কিন্তু একটা দুঃখের বিষয় কি গো, দৌলতদার পরিবারে কেউ নেই। দৌলতদার একদম একলা। দুঃখ করো না, জানো আমারও না মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জানি তো, তুমি তো আমার একমাত্র সম্বল। তুমি দুঃখ করো না। শোনো, এখানে জল খাবার রাখা আছে, তুমি খেয়ে নিও। আর আমি বাজারটা দিয়ে এসে তারপরে আবার তোমার দাবার হারাবো। আছি। এসো, তাড়াতাড়ি এসো, বুঝলে? আমার আবার একলা সময় কাটে না। তোমার ভাগ্নে নাম তলম। আমার ভাগ্নে নাম তলম? নামটা কি? না, নাম তলম, নাম তলম। নাম তলম? কিতাটা ভুলে যাচ্ছি আমি। তো দাঁড়াও, এটা ভুলে যাচ্ছি। ওই ইস্তিতনে লোক পাঠিয়ে দাও। পুতুলি আর পুলিমাকে আমি ওখানে লাগিয়ে এসেছি। সব রেখে টেকে এসছো? এখানে কি করতে আসা? বাস করতে। এখানে বাস করতে আসা? অন্য কোথাও বাসস্থান নেই? না, মানে ওই একরকম আতে বটে, এখানে তো থাকতো শিক্ষাই হয় না। ওই জন্য তো আমি এখানে আসা। না শোনো, একটা টাকলি বাকলি একদম টুকিয়ে দিয়েছি, ওটা ফেলে পুলিমাকে নিয়ে চলে এসেছি। বলো দেখতে পেতে আমি শব্দ বিসর্জন দিতে এসে গেছি। এই যে আমার বাসন্ত পদ্মানি, হ্যাঁ, এটা কিন্তু আমার পৈতৃক সম্পত্তি আছে, বলে দিল। এটা আমার সৌপার্জিত, আমার হাতে তুলে দিলাম। এই সহপাঠিত সম্পত্তি কষ্ট করতে হচ্ছে এইটুকু উপার্জন করতে। বলছি তুমি কি আর আমি কিছু বলতে পারবে না? হ্যাঁ, কারণ আমি এবার থেকে তোমার ঘরে রইলুম।
আমি তোমার কে একটা হই আর কি, মানে মনে পড়ছে না। হ্যাঁ আমি হচ্ছে তোমার ওই 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 সেই সেই কি বুঝতে পারছি না, মানে ওই কেউ একটা হই, বুঝলে তো? কেউ একটা হই বললে তো হবে না বাবা, আমাকে পরিচয় দিতে হবে। আমি সেই সেই লোকটা, বুঝলে? ওই তোমার সাথে আমার দেখা হয়েছিল না? হ্যাঁ ওই যে দেখা হয়েছিল কবে? ওই রেল স্টেশনে। কখন? ওই যে তুমি বললে না যে ওই যে ওখান থেকে আসার সময় ওই যে ভাষণটা নিয়ে আসছিলে, তখন তুমি আমাকে কি বললে? তুমি বললে যে ওখানে ছাত্র হয়, তার জন্য আমি তোমার কথা শুনে এখানে চলে এলাম। ভাষণ দেওয়ার সময় তোমার সঙ্গে আমি কথা বলেছি। হ্যাঁ তোমার মনে নেই? বাবু আমায় বলিয়েছিলেন বিরানের মাতালিতে হবে। আলাদিন, তুমি আবার এই সময় এলে কেন? এখন মাপ দেবো না, তুমি এখন যাও, আমি তোমার পরে খবর দেবো। তুমি এখন এসো দেখি। आपका मेहरबानी। আমি আসি। হ্যাঁ এসো এসো। বলছি কি, খুঁড়ো না হয় এখন বানাবে না, তুমি বড় আমার জন্য খুঁড়োর মতো এক ঘন্টা জামা বানিয়ে দেবে। আর শোনো, জামাগুলো যেন মসলিনের হয়, ঠিক আছে? তুমি মাপটা নিয়ে নাও। এই अनजान लोके কোনো পোশাক বানাই না। একদম আদমি বুলবা কাজে বলেছো যেটা বসে প্রণাম কর, প্রণাম কর। হ্যাঁ তো দাদার বাবা, দাদা রে, নমস্কার। ওঠো বাচ্চা, ওঠো ওঠো। এই না, হ্যাঁ দাদা তোমার ভাতুষপুত্র। আমার ভাতুষপুত্র? হ্যাঁ ভাতুষপুত্র, যাকে চলিত বাংলায় বলে ভাইপো। ভাইপো বলে কি? হ্যাঁ আমি তোমার বিস্তুত ভাইয়ের বিস্তুত ভাই। হ্যাঁ শোনোনি, ওই আমার ছেলে। ভাতৃ শব্দের ষষ্ঠীতে ভ্রাতু, তার সঙ্গে পুত্র যোগ করে ভাতুষপুত্র। বাবা স্বয়ং বাণিনী বৌদ্ধেব রয়েছে, অন্য প্রমাণের দরকার কি? অতএব এই হলো তোমার ভাইপো। আমার ভাইপো? হ্যাঁ ভাইপো। না না না, আমার কোনো ভাই বোনের বলি না। তোর ভাইপো নেই? ঠিক বলছো তো? একদম, আমার কোনো ভাই বোনের আছে। তাই করেনি? আমি এই যে নিজেই পড়েছিল, হর্ষই সেরে দীর্ঘইতে এমন ভাবে আটকে পড়লো যে তখন ভাবলুম উন্নত যখন হয়েছে, এই তো উন্নত আছে। হ্যাঁ দরকার কি? যে বেটা হর্ষই দীর্ঘই জ্ঞান নেই, তার কাছে বাবা বেটা সবই সমান। কেমন কি না? সমান বই কি, সমান বই কি। তবে কিন্তু আমার বিস্তুত ভাই আসবে কোথা থেকে? আছে গো, আছে। আমার তো তাই বলে পিসে তো আর তোমায় কল করতে পারবে না বাবা। বুঝলি বাবা, একদম সহ্য করতে পারে না। বলো বাবা। বলছি আরে হেতু সেরকম কিছু নয় বাবা। ওই 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 তোমাদের কাগজে দেখলাম আমরা ওই আলাদা আলাদা আছি বলে না, বিস্তরে নিন্দে মন্দ হচ্ছে। হ্যাঁ তাই ভাবলাম যাই একসঙ্গে বাবা রে বাবা, একসঙ্গে থাকতে আসা। হ্যাঁ তা আপনার সম্পত্তি কিছু আছে? কি বললে বাবা? সম্পত্তি কিছু না আছে? না 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 কিচ্ছু নেই, কোনো বালাই নেই। থাকার মধ্যে কেবল এক খুঁড়তো তো ভাই আছে, তাও সে এলো বলে। হ্যাঁ তবে ওনার কি কোনো সম্পত্তি আছে? আরে না বাবা, না না না,
আরো কিছু নেই? ওনার কিচ্ছু নেই, কোনো ঝঞ্ঝাটি নেই, কোনো বালাই নেই। হ্যাঁ, ওনার দুখানা স্ত্রী আছে, আচ্ছা, আর 4টে সন্তান আছে। 2টো স্ত্রী আর 4টে সন্তান? হ্যাঁ, ভগবান, তারাও এসে পড়লো বলে। এগুলো আসবে? শোনো শোনো, আমি বাড়ি থেকে বেরোনোর সময় দেখি তুই বউতে এমন চুলোচুলি শুরু করেছে যে তারা আসছে? তারা এসেই পড়ছে। এসেই পড়ছে। গেল কোথায়? কোথায় গেল? আরে আমাদের পেলে কোথায় লুকালো? পোড়ার মুখ, তোমার মরণ হয় না? হ্যাঁ, ওরে, এরা কারা? হ্যাঁ, না, আমার ভাই, ভাইয়ের সে। ওরে, আমি না, আমি না, আমি না। ওরে বাবা রে, বয়সে অক্কেল খুঁয়ে বসেছে। ওরে বাবা রে, ফেলেই দিলাম রে। এত লোকের স্বামী মরছে, যমরাজকে তোমার বাবা রেখেছি। বাছারা, বাছা, একটু ঠান্ডা হও। ঠান্ডা হবে কি করে রে বৃদ্ধ? ঠান্ডা হও, হ্যাঁ, তোমার সব পুরুষ ঠান্ডা হয়ে পড়ুক। ঠান্ডা মরু। কানাই, ও কানাই, সেই যে সকালে গেল আমায় একা ফেলে, এখনো কানাইটা এলো না। কানাইয়া আসবে। এদিকে আমার গৃহ তো যৌতুক হাল। আমি এখন কি করি? কিছু তো বলার নেই। কি করি? আমি একা মারু। শেষ উপস্থাপনা নাটক। নামটা বলবেন, সবাই নিজের নিজের পরিচয় দিয়ে নামটা বলবেন। আমার দ্বিতীয় স্ত্রী পলিদে, পরেশ কিশোর দাস, মূল চরিত্র দৈলত বাবু। অমরেন্দ্রনাথ মজুমদার, তুমি বলো। সুভান দত্ত, আমার প্রথম স্ত্রী স্বাগতা দাস, ভাগ্নের চরিত্রে কৃষ্ণেন্দু কর। আর দৌলত হ্যাঁ, না ভাই ভাইপোর চরিত্রে আর আমি রঞ্জিত 3টি ভূমিকা অভিনয় করেছি, আপনারা দেখেছেন। আমি রঞ্জিত বলি। শুভরাত্রি। আবার আপনার কাছে পাশে পাবো, সাথে থাকবে এই আশা রাখি। যারা শুধু দর্শকবৃন্দ আমাদের সঙ্গে এতক্ষণ রইলেন তাদের সবাইকে আমরা চতুর্থলার পক্ষ থেকে আশা করছি ভবিষ্যতে এইভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। সবাইকে শুভরাত্রি।